বন্ধুরা, আজ আমরা এসেছি আগ্রার বিখ্যাত তাজমহলে। মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজের স্মৃতিতে গড়ে তুলেছিলেন এই অপূর্ব সৌধটি। 1632 সালে নির্মাণ শুরু হয়েছিল, যা শেষ হতে সময় লেগেছিল প্রায় 22 বছর। সাদা মার্বেলের তৈরি এই সৌধটি প্রতিটি কোণ প্রেম ও ঐতিহ্যের কথা বলে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত তাজমহল প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে। এটি কেবল ভারতের গর্ব নয়, বিশ্বের 7ম আশ্চর্যের একটি। তাজমহলের চারিদিকে রয়েছে দারুণ সিমেট্রি, যা প্রকৌশল কীর্তির এক অনন্য নিদর্শন। এর কেন্দ্রস্থলে রয়েছে একটি মসজিদ, বাগান এবং একটি প্রশান্তিপূর্ণ জলাশয়। তাজমহল যখন সূর্যের আলোয় সোনালি বা চাঁদের আলোয় রূপলি রং আলোকিত হয়, তখন তা সত্যি মোহিত করে। চলুন এই ঐতিহাসিক সৌন্দর্য আরও কাছ থেকে দেখি এবং এর পেছনের গল্প শুনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করবেন। তাজমহলের ফ্রেমের ও ঐতিহাসিক গল্প নিয়ে আমাদের আজকের সফর শুরু হলো। চলুন শুরু করি। হ্যালো বন্ধুরা, আগ্রা থেকে আপনাদের স্বাগত। আজকে আপনাদের দেখাতে চলেছি আগ্রার তাজমহল, অর্থাৎ পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি তাজমহল। চলুন, এই যে রাস্তাটায় আমি যাচ্ছি, এটা থেকে মাত্র 500 মিটার দূরেই আছে তাজমহল। দেখুন, এটা একটা পার্কের মতো আছে, সেই পার্কের ভিতর দিয়েই চলে যাচ্ছি। আর আমার সামনে অনেক আছে যারা এই সামনে দিয়েই যাচ্ছে। শ্মশান কোন দিকে আছে? হ্যাঁ, জানি না। এরাও তো বাংলা থেকে এসছে, আমি ভাবলাম বোধহয় লোকাল কিছু জিজ্ঞাসা করবো, কিন্তু এরাও বাইরে থেকে এসছে। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে। কোথায় তোমার বাড়ি? কোথায়? আমার বাঁকুড়া। তোমার? আচ্ছা, আমার বীরভূম বাড়ি। তো আমি জিজ্ঞাসা করতাম যে ক্যামেরা অ্যালাউ কিনা কিছু, কিন্তু এরাও বাইরে থেকে এসছে। ক্যামেরা চলবে এরা জানে, যাই হোক। কিন্তু ক্যামেরা চলবে আমি জানি যত সম্ভব, কারণ বাইরে সবাই নিয়ে যায়। কিন্তু আমি মিউজিয়ামে ঢুকবো। কে? না, আমি ঢুকেনি, এই তো যাচ্ছি। আমি একদম মিউজিয়ামের ভিতরে ঢুকবো, ওখানে ঢুকতে দেয় কিনা সেটাই এখন দেখার। মিউজিয়ামের ভিতরে একদম সব। আচ্ছা আচ্ছা, তাহলে কোনো ব্যাপার নেই, চলো একদম পুরোটা দেখা, একদম ভিতর তক। তাজমহলের ভিতরে যাওয়ার জন্য টিকিট মূল্য লাগবে 50 টাকা, আর যদি মিউজিয়ামে অর্থাৎ ভিতরে ঢোকার জন্য লাগবে আরও এক্সট্রা 200 টাকা। মোট 250 টাকা লাগবে তাজমহল পুরো ঘুরে দেখার জন্য। তো বেশিরভাগ লোক কী করে, মানে বাইরেটা দেখে, বাইরে থেকে তাজমহলটা দেখে, কিন্তু আমি ভিতরে গিয়েও দেখবো, তার জন্য 250 টাকাওয়ালা টিকিট কাটবো। আর দেখুন, এখানে স্ক্যানার আছে, এই স্ক্যানার দিয়ে কিন্তু আমি ডাইরেক্ট টিকিট কাটতে পারি। সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে আমরা যারা ভারতীয় তাদের জন্য তো 50 টাকা এবং 250 টাকা। 50 টাকা হচ্ছে শুধুমাত্র নিচু থেকে ঘুরে দেখার জন্য, আর যদি আপনি মানে তাজমহলের ভিতরে ঢুকেন তবে 250 টাকা। কিন্তু যারা বিদেশি, অর্থাৎ বাংলাদেশ থেকে কিংবা যারা ইংল্যান্ড থেকে আসছে, তাদের জন্য কিন্তু বেশি, এটা 1000 টাকার কাছাকাছি। আমি 250 টাকাওয়ালা টিকিট কেটে নিয়েছি, দেখুন। আর একটা সঙ্গে টোকেন দিয়েছে, আর সামনেই তাজমহল গেট, মানে এন্ট্রি গেট। দেখুন, এই টোকেনটা দিয়েছে, এর সঙ্গে যেতে হবে। বাইরের জন্য বেশি টাকা, এটা 250 টাকাওয়ালা কেটেছে। দেখুন, তাজমহলে এন্ট্রি নিলাম, কিন্তু গোপ্রো, শুধু গোপ্রো মানে দিয়েছে, ক্যামেরার কিছু স্ট্যান্ড, মাইক্রোফোন কিচ্ছু দেয়নি। আর দেখুন, আমাদের সঙ্গে সব লোক চলে এসছে, পুরো টিম। এরা চলে যাচ্ছে আর আমি এন্ট্রি নিচ্ছি। ভিতরে ঢুকেছেন? ভিতরে ঢুকেছিলেন? ওই ভিতরে আমি ভিতরে টিকিট কাটতে হবে আলাদা, কেটেছি আমি। ঠিক আছে, হ্যাঁ। আজকে মানে মোবাইলেই মানে করতে হবে ব্লগটা, কারণ মানে যাই হোক ফুটেজ নেব, কিন্তু পুরোটাই আমাকে মোবাইলেই করতে হবে। কারণ দেখো, গোপ্রোর কিচ্ছু দেয়নি, মাইক্রোফোন তো দেয়নি, জাস্ট গোপ্রোটা দিয়েছে। বন্ধুরা, আপনারা সামনে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিশাল আকৃতির তাজমহলে ঢোকার একটি প্রবেশ পথ।
যেটা দেখে আপনি অবাক হবেন। কিন্তু এটা দেখে আপনি আরও অবাক হবেন। আপনাকে একটি তথ্য শেয়ার করি, আপনি যদি এই গেটের পেছনে দাঁড়ান আর তাজমহলকে দেখেন, তবে তাজমহল মনে হবে যে খুব কাছে আছে গেটের। কিন্তু আপনি যদি আস্তে আস্তে হেঁটে যান কিংবা ক্যামেরা করতে করতে গেটের সামনে যান এবং দেখবেন তাজমহলটি আরও পেছনের দিকে যাচ্ছে। আর এই দৃশ্যটি কিন্তু দেখুন সবাই ক্যামেরা বন্দি করে রাখছে। আর যতই কিন্তু আমরা এগোচ্ছি ততই পেছনের দিকে চলে যাচ্ছে এই তাজমহলটি, আর যেটি দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এই দৃশ্যটি আপনাদেরকে দেখালাম এবং ক্যামেরা বন্দি করলাম। এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, অনেক দিনকার স্বপ্ন ছিল যে তাজমহল আসবো, আর সেই স্বপ্নটা আজ পূরণ হয়ে গেল। পেছনে দেখুন তাজমহল, সেই ভিউ কিন্তু একদম রৌদ্র উজ্জ্বল, একদম দিনে চকচক ঝকঝক করছে একদম তাজমহল। তাজমহল আসবো কোনোদিনও ভাবিনি, কিন্তু এইভাবে যে চলে আসবো সেটাও আমাকে অবাক লাগছে ভাই। খুবই সুন্দর লাগছে, মানে এত খুশি মানে বেঁধে রাখা যায় না। আর দেখুন সবাই ক্যামেরা বন্দি করতে ব্যস্ত তাজমহলটাকে। মানে বাইরে অনেক লোক, আমি ভিতরে যাব, ভিতরেও মানে টিকিট কেটেছি। চলুন, এটা এন্ট্রি গেট। মানে সপ্তম আশ্চর্যের মধ্যে একটা এই তাজমহল। সত্যি এত সুন্দর দেখতে, অপরূপ সুন্দর। দেখুন আমি অনেক কাছে চলে এসেছি, সেই তাজমহল একদম উঁচু দেখুন। আর এই তাজমহল বানিয়েছে শাহজাহান তার স্ত্রী মমতাজের জন্য। প্রেম ভালোবাসার নিদর্শন এটা। এরপর আমরা তাজমহলের সাংমারমার পাথরকে স্পর্শ করতে করতে উপরে চলে যাই। আর সেই সাংমারমার পাথর যেটা অনেক বিখ্যাত এই তাজমহলের জন্য, যেটা অনেক টিকসই, আর সেই পাথরকেই আমি টাচ করে এক নতুন অনুভূতি নিয়ে তাজমহলের উপরে উঠে যাই। এখন তাজমহলের যে উপরিভাগ সেখানে চলে এসেছি দেখুন। আর এখানে আসার জন্য কিন্তু আমাদেরকে শু কভার পরা আবশ্যিক। সবার পাতে কিন্তু শু কভার পরিয়ে দিয়েছে। দেখুন কাছ থেকে তাজমহলটা দেখুন একবার, ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছি আপনাদের। দেখুন এটা হচ্ছে তাজমহল, আর গম্বুজগুলো দেখতে পাচ্ছেন। মানে এটার কারিগরি এমন, মানে কি করে বোঝাবো, মানে এই যে গম্বুজগুলো আছে এই গম্বুজগুলো কিন্তু এই মানে বাইরের সাইডে ঢালানো আছে। মানে ওই দিকটা একটু যদি কোনোরকমভাবে ভূমিকম্প কিংবা কিছু হয়, প্রাকৃতিক বিপর্যয়, তবে কিন্তু এই গম্বুজগুলো এর উপরে পড়বে না এবং এটাকে ক্ষতি করতে পারবে না, সেটা বাইরের দিকে পড়বে। তো দেখুন কিভাবে ভেবেছে যারা ইঞ্জিনিয়ার তারা। আর এই গম্বুজগুলো কিন্তু সঠিকভাবে দিয়েছে, আর গম্বুজগুলোর জন্য কিন্তু এটাকে আরও সুন্দর দেখাচ্ছে। এবারে আমি ঢুকে পড়ি তাজমহলের ভিতরে। তাজমহলের ভিতরে আছে মুমতাজ এবং সম্রাট শাহজাহানের কবর। প্রথমেতে এখানে মুমতাজের কবর দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে শাহজাহান যখন মারা যায় তখন তাকেও তার পাশেই কবর দেওয়া হয়। আপনারা যদি ভিতরে ঢুকেন এটাই দেখতে পাবেন। যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমরা উইথাউট ক্যামেরা নিয়েই গিয়েছিলাম। তাজমহলের ভিতরে ঢুকেছিলাম, আর ভিতরে শায়িত আছে মমতাজ এবং শাহজাহান। প্রথমে তো এটা মমতাজের জন্য করা হয় কবরটি, কিন্তু পরে যখন শাহজাহান মারা যায় তাকেও কিন্তু তার পাশেই কবর দেওয়া হয়। তাজমহলের ভিতর থেকে বের হই এবং কিছুক্ষণ তার পেছনে আমি টাইম স্পেন্ড করি, কারণ এখানে থাকতে খুবই সুন্দর লাগছিল। আর পাশেই বয়ে যাচ্ছে যমুনা নদী, আর এই যমুনা নদী তাজমহলের শোভা আরও বাড়িয়েছে। দেখুন এই পাশে তাজমহল, আর পাশেই দেখুন যমুনা নদী বয়ে যাচ্ছে। আর এটা এত উপরে আছে যমুনা নদীর তীরে যে এটা যদি বন্যাও চলে আসে আর ওই পাশে গ্রাম আছে, ওই গ্রামগুলো ভেসে যাবে, কিন্তু এটার কিছুই হবে না, কারণ অনেক উঁচুতে আছে। আপনাদেরকে দেখায় দেখুন কতটা উঁচুতে আছে দেখুন। আর ওই পাশে কিন্তু একটা গ্রাম আছে, পাশে অনেক বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে, অর্থাৎ ওই পাশটা শহর। আর আপন তালে বয়ে যাচ্ছে যমুনা নদী।
আর এইখানে যে ভিউ, এইখানে এসে আপনাকে একটু বসতে মনে হবে, তাই আমি ওখানে বসেছিলাম। খুব একটা মানে প্রাকৃতিক সৌন্দর্য জায়গা, এত সুন্দর একটা ভিউ পয়েন্ট বেঁচেছে এটা মানে নির্মাণ করার জন্য, যেটা দেখলে আপনি অবাক হবেন। তো অবশ্যই একবার আপনারা আসবেন এই তাজমহল এবং দেখে যাবেন। এরপর আমরা তাজমহলের নিচে চলে যাই, যে পাশটায় যমুনা নদী বয়ে যাচ্ছে, আর এখানে খুব সুন্দর লাগছিল। আর আমরা এবারে বাইরের দিকে চলে যাব। এখানে যতই থাকছি ততই মনে হচ্ছে যেন আরও থাকি। আর দেখুন মানে অপরূপ দৃশ্য দেখে যেন এখানে থাকতে ইচ্ছে করছে। মন যেতে নাহি চাই, তবু যেতেই তো হবে। ভালোবাসার প্রতীক এই তাজমহলকে ছেড়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তবে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তো অবশ্যই ফলো করে দেবেন। সঙ্গে আমার যে আজব ব্লগ পেজটি আছে সেটাকেও ফলো করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।